সুপ্রভাত সবাইকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন বাজে সকাল 9টা। তো আমাদের কি আপডেট সেটা দেখাই আপনাদের। কি আপডেট? এই সকালে ব্রেকফাস্ট রেডি করা হবে। আচ্ছা, তোমাকে এত বিধ্বস্ত লাগছে কেন ঘুম থেকে উঠেই? প্রচণ্ড গরমের জন্য প্রচণ্ড গরমের জন্য বিধ্বস্ত লাগছে। সো হোয়াটস দ্য আপডেট? এই যে এখানে এখন অনিয়ন টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি, মাল্টিগ্রেন ব্রেড আছে সকালে ব্রেকফাস্টের জন্য, আর আছে ওখানে হচ্ছে সসেজ আর জোরে সসেজ আছে। তো সেটা দিয়ে সসেজ দিয়ে এটা দিয়ে ভেজিটেবলস কিছু একটা প্রিপেয়ার করবো। সো ব্রেকফাস্টে আমরা কি বানাবো সেটা তো আমরা জানাবো। আর পুটকিগুলোর হচ্ছে মানে আপডেট হচ্ছে যে ফনজো এখানে এতক্ষণ এখানে বসেছিল, বসে এখান থেকে এখানে শিফট করেছে, নড়তেই চায় না সকালবেলা। আর এনাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইনি সকাল থেকে অনেক শোর মাচিয়েছেন একদম চতুর্দিকে। আর আপাতত ম্যাক্সিমাম খাবার খেয়ে এখন ফেলে রেখে দিয়েছে। ওটা বেসিক্যালি ওনাকে খাইয়েই দিতে হবে, নাহলে উনি খেয়ে উঠতে পারবেন। সো এখন আপডেট হচ্ছে যে কাটাকুটি ওখানে সব হয়ে গেছে। কি কি কেটেছো বলো? এখানে টমেটো কাটা হয়ে গেছে, টমেটো স্লাইস করা হয়ে গেছে, এখানে অনিয়ন আর ক্যাপসিকাম স্লাইস করা আছে। তো ওগুলো দিয়ে যা বানানো হবে সেটা দেখতেই পাবেন। আর এখানে ব্রেডও বেক করা রয়েছে। আর এখন ওটার খাওয়া হয়ে গেছে ছোটটার। আর লোরা আর ইনি খাননি, ইনি হচ্ছেন দ্য মোস্ট স্টাবার্ন কিড। তা এনার কিছু মনে হয় একটা আবদার আছে মানে। কি কি বলছো? কি কি হাত দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে। কি খেতে হবে? তো জল খেতে হবে, খাবার খেতে হবে। জল আমি খাই না। হবে এরকম গুড লিসনার হয়ে কোনো লাভ নেই। ভোদার মতো, পুরো ভোদার মতো চেয়ে থাকে আর হাতটা নিয়ে খালি এরাম 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 হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে খেয়ে নি, খাওয়া হয়ে যায়। তো আমি এখন ওকে খাওয়াবো। তো ওকে খাওয়াই, ততক্ষণে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাক। তারপর ব্রেকফাস্ট রেডি হলে আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এই যে ব্রেকফাস্টে হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড, আর এখানে সসেজেস আর সালামি আছে উইথ দ্য ভেজিস। হ্যাঁ, সটেড ভেজিটেবলস, তাই তো? তো আপনারা তো সেদিনকে দেখেছিলেন আমাদের ব্লগটাতে যে আমরা স্পেন্সারে গিয়েছিলাম। তো ওখান থেকে হ্যাঁ, সঙ্গে অ্যাপেলও আছে। এটাও কিন্তু স্পেন্সার্স থেকেই নিয়ে। হোপফুলি এটা হচ্ছে ওয়াশিংটন অ্যাপেল। তো ওখানে নানান রকম ভ্যারাইটিস থাকে। আপনারা যারা স্পেন্সার্স থেকে কেনেন তারা আপনারা জানবেন। তো যাই হোক, বাট খুবই ভালো খেতে এই ওয়াশিংটন অ্যাপেলটা। আর অনেক দিন বাদে এরকম অ্যাপেল খেয়েছিলাম। এর আগে একদিন আমি খেয়েছিলাম, সেদিন রিভিউ দিতে পারিনি, বাট একদম জুসি, একদম ভালো খেতে আর কি। আমরা যেগুলো লোকাল খাই খুব রেয়ারলি ভালো হয় সেই অর্থে, বাট এটা সত্যিই ভালো। তো এরকম একটা হেলদি ব্রেকফাস্ট করা রোজই উচিত। তো এখন তো চেষ্টা করছি হেলদি খেতে, তাই তো? একদম। ওকে, সো ব্রেকফাস্টটা করে নিই। শুভ সকাল সবাইকে। যদিও সকালটা এখন অনেক দূরই গড়িয়ে গেছে, এখন 10:30। তো যাই হোক, আপনাদের সঙ্গে আজকে আমার প্রথম দেখা এই সময়। তো এখনও আমার টিফিন করে ওঠা হয়নি। সকাল থেকে এটা ওটা করতে গিয়ে অনেক সময় গেছে। আর জানি যে এখন প্রচণ্ড গরমে সবাই নাজেহাল, আমিও ভীষণই কাবু হয়ে গেছি। মানে সকালবেলা থেকে এত গরম হয় যে সেইভাবে কাজ করার এনার্জিটা থাকে না। তো যাই হোক, তবুও টিফিনটা করা হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া হয়নি। ঘর দোর পরিষ্কার এইসব করতে গিয়ে একটু দেরি হয়েছে। তো চলুন দেখাই যে আজকে আমার কী টিফিন হচ্ছে। এই যে আমি মুগ কড়াই সেদ্ধ করেছি, এটা আমারই খাবার, কর্তামশায়ের খাওয়া হয়ে গেছে। আর এখানে লেবু আর শশা রেখেছি। মুগ কড়াইটা অ্যাকচুয়ালি খেতে খুব ভাল লাগে, গরম হোক বা যে কোনো সিজনেই বেশ পেট ভরে যায়। আর সকালের টিফিনটা একটু পেট ভরা না খেলে ঠিক কাজে এনার্জি লাগে না। আর এখন এত গরম, রুটি পরোটা পাউরুটি এসব খেতেও ভাল লাগছে না।
তার জন্য মুগ কড়াই সেদ্ধ করেছি, শসাটা কাটবো আর একটু লেবু চিপবো, চিপে মুগ কড়াই সেদ্ধ দিয়ে খাবো টিফিন। তো টিফিন খাওয়া হয়ে গেলে আবার দেখা হচ্ছে। তো টিফিন খাওয়া তো হয়ে গেল, তো এখনও আমার গাছে ফুল তোলা হয়নি, যেহেতু স্নানও হয়নি সেই জন্য ফুল তোলাও হয়নি। আগে ভোরবেলা উঠেই ফ্রেশ হয়ে ফুলটা তুলে নিতাম, তো এখন আর গরমের জ্বালায় হচ্ছে না। তো চলুন দেখাই আমার গাছে কত জবা ফুল ফুটেছে। এই যে দেখুন কত জবা ফুল ফুটেছে আমার। এইটা মাটিতে আবার ঠেকে আছে, আর এইখানে 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 আরও ওইদিকে আছে, আরও ওইদিকে আছে দুটো। এই দেখুন কি সুন্দর জবা ফুলগুলো দেখুন ফুটেছে। এত গরমে দেখুন এদের কোনো মলিনতা নেই। এখন বাজে 11টা। আজকে আমি একটু সময়ও পেয়ে গেছি, কারণ পড়তেও কেউ আসেনি। দুজন অলরেডি গেছে মামার বাড়ি, তারা কয়েকদিন যাবত আসছে না। পিহু আসে সকালবেলা পড়তে, তো আজকে পিহুও আসেনি, জানি না হয়তো ও কোথাও গেছে কিংবা শরীর খারাপও হতে পারে এত গরমে। তার জন্য আমি একটা আনএক্সপেক্টেড ছুটি পেয়ে গেছি আজকে সকালটা। তো এইবার রান্নাঘরে ঢুকবো রান্নার কাজে। যদিও প্রচণ্ড গরমে যে কী রান্না করব, কী রান্না করলে খেতে ভালো লাগবে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। যাই রান্না করছি মনে হচ্ছে যেন এক্সট্রা হয়ে যাচ্ছে সেগুলো, পেট ভরে খেতেও পারছি না এত গরমে। আপনাদেরও নিশ্চয়ই একই অবস্থা হচ্ছে। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কি কি রেসিপি আপনারা করছেন যেটা খেতে ভালো লাগছে। আমি অবশ্য টকের ডাল করব বলে ভেবেছি, টকের ডালটা গরমে খেতে খুব ভালো লাগে। তো কাটাকুটি হয়ে গেছে, এই যে আলু ভাতে আর পটল ভাজা আর টকের ডাল করব বলে এই যে কাঁচা আম কেটেছি, আর এখানে দুটো ডিম সেদ্ধ করব, ডিম ঝাল। রান্নাটা শুরু করে ফেলি, নাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। স্নান তো হয়ে গেল। মেনুটা আপনাদের দেখিয়ে দিই লাঞ্চের। এই যে টকের ডাল করেছি আম দিয়ে, পটল ভাজা, টকের ডাল দিয়ে আলু ভাতে খেতে খুব ভালো লাগে, কিন্তু এখনও মাখা হয়নি, সেদ্ধ করা হয়ে গেছে। আর ডিম ঝাল করেছি, আর স্যালাড তো আছেই। পুজো হয়ে গেল, এইবার খেতে বসার পালা। তো লাঞ্চ মেনু তো আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি, তো দেখা হচ্ছে আবার বিকেলবেলা। এখন বাজে 5টা, একটুখানি রেস্ট নিয়ে উঠেছি। এখন একটু ফল খাবো, ফল কাটবো, আমি আর কর্তামশাই দুজনে খাবো, খেয়ে তারপর রেডি হয়ে পড়াতে যাব। এখন যেহেতু খুব গরম সেই জন্য এখন আর চা খাই না, পরে ফিরে এসে রাত্রেবেলাও অনেক সময় খাই ফিরে এসে, অথবা যেখানে পড়াতে যাই স্টুডেন্টের বাড়িতে তো অবশ্যই খাই। তাই জন্য এখন আর চা খাবো না, এখন একটু ফল কাটবো, খেয়ে তারপর আমি পড়াতে যাব। এই যে জামরুল, এটা লাল রঙের, এটা কিন্তু এরকমই জামরুল, খেতে খুব মিষ্টি। আর এই যে আধখানা করে পেয়ারা কেটেছি, তো এইটা এখন খাবো, খেয়ে এখন পড়াতে যাব। ফল টল খেয়ে আরও একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। এখন 6টা বাজে, এখন আমি বেরোবো পড়াতে। তো আপনারা বরং দেখুন অলি আর নীল ফ্লোরা আর ফঞ্জোকে নিয়ে কি করছে। বাজে এখন 8:09। তো নীল জাস্ট পড়িয়ে ফিরেছে, এই যে বিধ্বস্ত একটু, অলওয়েজ ওর চোখে ঘাম। চোখে না, সরি, মানে বলতে চাইছিলাম কপালে, ভুল করে চোখে বলে দিয়েছে। যাই হোক, হ্যাঁ চোখেও কিন্তু আসে, এখান দিয়ে গড়িয়ে আসে, যারা খুব ঘামেন তাদের জন্য বলছি। এনিওয়ে, আজকে ফঞ্জো ফ্লোরার ডিনারটা একটু অন্য হবে। কি হবে কি না হবে সেটা নীলই ডিসাইড করবে, কারণ বানাবে নীলই। সো ওকেই জিজ্ঞেস করা যাক। সো কি আছে ওদের ডিনারে? আজকে ডিনারে ওদের হচ্ছে প্যানকেক হবে। মানে আমরা হিউম্যানরা তো প্যানকেক খাই, এবার ওদের জন্য মানে প্যানকেক বানানো যায়, তো একটু আলাদা রকম ভাবে, একটু হেলদি টাইপের প্যানকেক, যেখানে মানে ন্যাচারাল সুইটনেস থাকবে টোটালি পুরোপুরি। তো সেই অনুযায়ী প্যানকেক বানানো হবে আজকে। তো কিভাবে বানানো হবে, কি কি ইনগ্রেডিয়েন্টস পুট করা হবে না করা হবে সব আপনাদের সাথে শেয়ার করা হবে। সো ও চট করে ফ্রেশটা হয়নি, তারপরেই আমরা সোজা ফিরে আসছি প্যানকেক বানানোতে। তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি,
আর দেখতেই পাচ্ছেন এখানে ফ্লোরা ওয়েট করে আছে আর ওদিকে ফোনজও ওয়েট করে আছে, দুজনেই তাদের নিজেদের খাবারের জন্য। তো আজকে স্পেশাল খাবার যেটা আমি একটু আগে মানে ফ্রেশ হওয়ার আগে যেটা আমরা মানে জানিয়েছিলাম যে ওদের জন্য আজকে একটা প্যানকেক বানানো হবে। তো প্যানকেক বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে আছে কলা, এটা পাকা কলা, দেখে তো মনে হয় কাঁচা কলা কিন্তু পাকা কলা। এখানে আছে দুধ, এখানে আছে ডিম, আর এখানে আমি একটু অ্যাডিশনের জন্য একটু হেলদি করার জন্য এখানে আমি একটু ওটস নিয়েছি। এবার পোর্শনগুলো মানে খুবই সামান্য করে অল্প করে দিতে হবে, খুব একটা বেশি না। তো চলুন আর টাইম ওয়েস্ট করবো না, ঝটপট তাহলে এটাকে বানিয়ে নিই। আন্ডা দেয়া হলো, এখন ব্লেন্ডিং এর জন্য সব রেডি হচ্ছে, তাই তো? হ্যাঁ, দুটো আন্ডাই দিয়ে দিই, তাহলে একটু বেশি হলেও ক্ষতি নেই। আর এটা মানে আপনারাও খেতে পারবেন, মানে এরকম কোনো ব্যাপার নেই যে এবার ডগসরাই খেতে পারবে, এটা হিউম্যানরাও খেতে পারবে। মানে আমি যেমন ডায়েট করছি, নীলও করছে অল্প স্বল্প, তো সেরকম খাওয়া যেতে পারে আর কি, বিকজ এখানে ন্যাচারাল সুইটনেস আছে। তবে অবশ্য মানে বানানাটা আমার চলবে না। এক্সট্রা মানে এখানে যে বানানার যে সুইটনেসটা আছে, বানানা সুইটনেসটাতেই আপনি খেতে পারবেন। যারা ডায়েট করে তাদের জন্য এখন চিনি ফিনি লাগে, সেটা আলাদা বিষয়। আর যদি মনে করেন যে বানানা সুইটনেসটা সাফিশিয়েন্ট হচ্ছে না, সেক্ষেত্রে ডেটস অ্যাড করতে পারেন, মানে খেজুর, তো সেটা আরও বেশি বেটার লাগবে, মানে সুইটনেসটা আরও বেড়ে যাবে, তো সেটা। আর না হলে জ্যাগরি পাউডার অ্যাড করতে পারেন, সেটাও হতে পারে। সুগারের পরিবর্তে জ্যাগরি পাউডার। এটা কি অ্যাড করছো বলো? এটা ওটস দিলাম, খুবই সামান্য, এটা তো খুব বেশি দিয়ে লাগবে না, জাস্ট অল্প, ওই 1 টিস্পুন বা 1.5 টিস্পুনের মতন দিলেই বেশি। ওরা তো খুব একটা বেশি খুব একটা খেতে চায় না। এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ব্লেন্ড করবো। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটাকে এই বোলের মধ্যে ঢেলে নিই। এবার হয়তো পাতলা মনে হবে, অনেকটাই পাতলা হয়েছে। ঠিক আছে, সেটা পাতলা হলেও কোনো ব্যাপার না, ওরাই তো খাবে, আমরা তো আর খাবো না। এটা ওদের জন্য পাতলা হলেও কোনো ব্যাপার না, পাতলা হলে ইয়ে হবে না, মানে ভালো করে। তো ওটস হয়তো আমি হয়তো ডিমটা একটু বেশি, একটা ডিম দিলে হয়তো হতো, দুটো দিয়েছি বলে একটু বেশি পাতলা। আপনারা একটা ডিম দিয়েই করতে পারেন। যাই হোক, এবার ওখানে আমাদের ফ্রাই প্যান ওখানে রেডি করে দিয়েছি। আর হ্যাঁ, ওদের তো আর আমাদের মতো নর্মাল তেলে হয় না, ওদের হচ্ছে এই ভার্জিন কোকোনাট অয়েল, এটাই ওদের দিয়ে মানে খেতে হবে। ওরা এটা দিলে ওদের অনেক কিছু মানে ফায়দাও আছে, ওদের অনেক কিছু, ওদের স্কিনেও দিতে পারেন, বা ওদের পিসের কাজ হয়, কোনো উন্ড হলে মানে কোথাও মানে যদি কেটে যায় তাহলে কোথায়, বা যদি ধরুন টুথপেস্ট শেষ হয়ে গেছে, ব্রাশ মানে কোথা দিয়ে ব্রাশ করাবেন, তো একটুখানি কোকোনাট অয়েলের মধ্যে একটু ব্রাশটাকে চুবিয়ে নিয়ে ওদেরকে ব্রাশ করে দেবেন, তাহলে ব্যাড ওডারগুলো জিনিসটা হয় না। যে এখানে দেয়া হয়ে গেল ভার্জিন কোকোনাট অয়েল, খুবই সামান্য দিয়েছি, দেখতেই পাচ্ছেন, মানে কতটা দেখতে পাচ্ছেন। এবার হবে কেমন সেটাই হচ্ছে কথা। যেহেতু কোকোনাট অয়েল ওই জন্য, হ্যাঁ, ভার্জিন কোকোনাট অয়েল, ওই জন্য মানে আমি বলতে চাইছি যে যেহেতু কোকোনাট অয়েল, সেই হিসেবে কোকোনাটের স্মেলটা খুব সুন্দর আসছে, ভালো লাগছে সেটা। তো যাই হোক, একটা সিম্পল ভার্জিন কোকোনাট অয়েল, তাতে ওদের কত কিছু হেল্প করে সেটা আপনারা তো শুনলেনই। আর যারা আপনার ডগ প্যারেন্টস আছেন, তারা তো আগে থাকতেই জানেন যে কি কি হেল্প হয় না। এখানে আপাতত দেয়া তো হয়েছে ফার্স্ট ব্যাটার, লেটস সি যে কেমন কি হয় না হয়। পাতলা তো হয়েছিল, তো সেক্ষেত্রে কনসিস্টেন্সি যখন পাতলা তখন কতটা ভালো হয় সেটা দেখা যাক। তো ইন দ্য মেন টাইম আমরা ব্লেন্ডটা যে করেছিলাম সেটা খুবই পাতলা হয়ে যাচ্ছে, যেটা আপনাকে বললাম। তা আমরা আরেকটু ওটস অ্যাড করেছি, করে একটুখানি ভারী করেছি। এটা থিকনেসটা একটু বেশি হয়েছে, আই গেস আপনারা বুঝতে পারছেন। সো আর এইখানে আপনাদের দেখাতে পারি, এখানে অলরেডি যে ফার্স্ট যে ট্রাইটা করেছিলাম সেটা একদমই ফেল হয়েছে। তো এই জন্য আমরা কড়াই চেঞ্জ করলাম, অন্য কড়াইতে এখন করছি।
আর আশা করি সেটা সাকসেসফুলি বা সেকেন্ড ট্রাইতে সাকসেসফুলি হবে সেটা। আলটিমেটলি আমাদের প্যানকেক রেডি টু ইট। আর এই যে প্যানকেক আমাদের রেডি হয়ে গেছে, জানি না সব কালো কুষ্টি কিছু একটা ছিল। না না, কালো কুষ্টি হয়নি, এরকমই হয় প্যানকেক। এটা একটু বেশি ফ্রাইড হয়ে গেছে। সে যাই হোক, এ থেকে হাত দিও না বারবার। এটাই হয়েছে, আশা করি দেখতে ভালো হয়েছে, আশা করি দেখতেও ওদের ভালো খেতে হয়েছে, আছে। plus খেতেও খুবই ভালো হয়েছে আশা হ্যাঁ, করছি। ইনি একটু টেস্ট করেছেন, তো এনার থেকে অ্যাপ্রুভড আছে, ইনি সবই খেয়ে নেন, কোনো ব্যাপার না। হ্যাঁ, আর আমাদের পছন্দ বড়- করেই খেয়েছে। তো এখন বাজে 9:30, আর এই ছিল আজকের আমাদের পর্ব। তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আপনাদের সাথে আবার দেখা হয় পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, গুড নাইট।